গৌসিয়া কমিটি প্রকাশ করে দিল, প্রচার করে দিল। প্রশ্ন করলাম, মনকে প্রশ্ন করলাম, ও মন, গৌসিয়া কমিটির ভাইদের এত বেশি মহব্বত কেন, এত বেশি মায়া কেন, এত বেশি দয়া কেন? কারণ কি? আমার মন আমাকে প্রশ্নের উত্তর দেয়। গৌসিয়া কমিটির ভাইদের মন নরম হবে না কেন? তাদের অন্তরে ভালোবাসা থাকবে না কেন? তাদের অন্তরে মমতা থাকবে না কেন? কেন থাকবে? কেন থাকবে? কারণ তারা তো রহমতুল লিল আলামিনের রহমতের একটি খাজিনা পেয়েছে, রহমতুল লিল আলামিনের রহমতের একটি বাটি গৌসিয়া কমিটি। ওই গৌসিয়া কমিটির মাধ্যমে আজকে পৃথিবীতে মানবতার, মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে। আমরা এই মিনি কিয়ামতের মাধ্যমে বুঝে গেলাম আমাদেরকে আউলিয়া আল্লাহর দরবারে যাওয়া অত্যন্ত প্রয়োজন। ঠিক না বেঠি? বড় করে বলুন ঠিক না বেঠি? দুহাত তুলে বলুন ঠিক না বেঠি? আমার আল্লাহ, আমি যখন নিজে নিজে প্রশ্ন করলাম, খুব টাইটলি বলতে হবে। আমার হুজুর চলে এসেছেন, হুজুর মঞ্চের দূরে থাকতে আমি আমার ম্যাক ছেড়ে দেবো, অতএব খুব টাইটলি বলতে হবে। যারা দূরে বসে আছেন আপনাদেরকে বলতে চাই, দূরে দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসুন, কারণ রহমত কিন্তু প্যান্ডেলে, রহমত বিলে নয়। কথা বলুন ঠিক না বে ঠিক? ঈদের দিন আপনার ঘরে যদি কোনো মেহমান না যায়, আপনি কি আপনার ঘরের ওই মেহমানের জন্য বাড়িতে সময় পাঠাবেন? বড় করে বলুন। ঠিক তেমনি ভাবে আজকে এটা ঈদের দিন, এটা জান্নাত। এই জান্নাতের বাগানে যারা আসবে তারা রহমত পাবে, দূরে থাকলে রহমত পাওয়া যাবে, পেলেও তুলনামূলক কম পাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকাবাসীকে মাহফিলে চলে আসার মন মানসিকতা দান করুক। সালাতুনিয়া একটু মনোযোগ, একটু মনোযোগ। মাখের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের কদমে হাত রেখে বলছি, যখন গৌসে মেজবান্ডারির দরবারে আমরা পাগল বেশে যখন চলে যাই, যখন আমরা হাজা ইমাম শেরে বাংলার দরবারে চলে যাই, শাহিন শাহ শ্রীকুটের বাগানের ফুল যখন রাউজান কলেজ কিংবা রাঙ্গুনিয়া কলেজের ময়দানে চলে আসে, আমরা তখন পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই। হুজুর কিবলায়ে আলমের চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়। পাগল পাড়ার মতো, পঙ্গপালের মতো সকলের গন্তব্য হয় রাঙ্গুনিয়া কলেজের ময়দান, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ময়দান, রাউজান কলেজের ময়দান, লালদিঘির ময়দান। প্রশ্ন করতে পারেন আমাদের মনে মন হয় কেন, হয় কেন? আমাদের মন হবে না কেন? হবে না কেন? হবে না কেন? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে বল করো, আমাকে বই করো, আমাকে বই করো। আমার এই বইকে লাস্টিং করার জন্য তোমরা আমার সত্য বলা বান্দাদের দরবারে, সত্যকারী বান্দাদের দরবারে, সত্য বলা বান্দাদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, চলে যাও, চলে যাও। আমরা যখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা ইয়াদ ধ্বন করি, কেউ কে আমাদের পাগল বলে, পাগল আমাদের বললেও আমরা বলবো তোমরা আমাদেরকে পাগল বলছো। এই পাগল আমাদের সার্টিফিকেট, কারণ আমরা কোনো নারীর পাগল নই, আমরা নবীর পাগল। ঠিক না বে ঠিক? দুহাত তুলে বলুন ঠিক না বে ঠিক? আমরা কোনো নারীর পাগল নই, আমরা কোনো গদির পাগল নই, আমরা কোনো সরকারের পাগল নই, আমরা কোনো এমপির পাগল নই, আমরা কোনো মন্ত্রীর পাগল নই, আমরা কোনো চেয়ারম্যানের পাগল নই, আমরা কোনো মেম্বারের পাগল নই, আমরা কোনো মেয়ের পাগল নই, আমরা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। ও নিজামী, তোমরা নবীর পাগল হও কেন? নবীর পাগল হও কেন? নবীর পাগল হও কেন? আমার আল্লাহ বলে, তোমরা যদি নবীর পাগল হয়ে যাও, পৃথিবী তোমাদের পাগল হয়ে যাবে। গৌসে জামান নবীর পাগল হয়েছে বলে বিশ্বের মানুষ আজ গৌসে জামান তৈয়ব শাহ, গৌসে জামান তৈয়ব শাহ জিকির করে। ঠিক না বে ঠিক? সম্মানিত মুসলিম জনতা, সুন্নি জনতা, প্রিয় হাজরানে মুজলিস, যেটা বুঝাতে চেয়েছিলাম, আমরা যখন গৌসে মেজবান্ডারির দরবারে চলে যাই, বলা হয় গৌসে মেজবান্ডারির দরবারে যাওয়া বেদাত হবে, শিরিক হবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর আমার আল্লাহ বলে, তোমরা তোমাদের ঈমানকে শক্ত করার জন্য, ঈমানকে দৃঢ় করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে স্টে করার জন্য, ঈমানকে সিকিউর করার জন্য তোমরা আমার ওলিদের দরবারে চলে যাও, ওলিদের দরবারে চলে যাও। ওলির মধ্যে কে পড়ে? সিদ্দিক আকবর, কে পড়ে? ফারুক আজম, কে পড়ে? ওসমান জুন্নারাইন, কে পড়ে? মাওলানি। আস্তে 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 হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর গৌসে মেজবান্ডারি, খাজা গরিব নওয়াজ। আমরা যখন ইমাম শেরে বাংলার দরবারে যাই, তখন আমাদেরকে ইনকার করে আল্লাহ বলে, তোমরা গৌসে মেজবান্ডারির দরবারে চলে যাও। মোল্লা বলে, গৌসে মেজবান্ডারির দরবারে গেলে শিরিক হবে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা গৌসে মেজবান্ডারির দরবারে যাব
কি যাব না? দুহাত তুলে বলুন যাব কি যাব না? সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আরে তোমরা গৌসে মেজবান্ডারির দরবারে যাবে না কেন? আল্লাহ তো যেতে বলছে। ও শায়ের তুমি কি বলো? বলে গৌসে মেজবান্ডারির দরবারে তোমরা এমনি যেও না। তো কি জন্য যাব? বলে তোমার টাকা নাই, যাও গৌসে মেজবান্ডারির দরবারে পেয়ে যাবে। সন্তান নাই, যাও গৌসে মেজবান্ডারির দরবারে পেয়ে যাবে। তোমার মাল নাই, যাও গৌসে মেজবান্ডারির দরবারে পেয়ে যাবে। ও আল্লাহ, আমি গৌসে মেজবান্ডারির দরবারে যাব কেন? আল্লাহ বলে আমি আমার নবীকে দি, নবী গৌসুল আজম মেজবান্ডারি খেলে দেয়। আমি আমার নবীকে দি, নবী ইমাম শেরে বাংলা খেদে। আমি আমার নবীকে দি, নবী গৌসুল আজম আব্দুল কাদের জিলানি খেদে। আমি আমার নবীকে দি, নবী শাইন শাহ শ্রীকুট খেদে। অর্থাৎ আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন দেওয়ার জন্য, গৌসে মেজবান্ডারিকে ক্ষমতা দিয়েছেন দেওয়ার জন্য, শাইন শাহ শ্রীকুটকে ক্ষমতা দিয়েছেন দেওয়ার জন্য, ইমাম শেরে বাংলাকে ক্ষমতা দিয়েছেন দেওয়ার জন্য। সেজন্য আশেক গৌসে মেজবান্ডারির দরবারে গেলে কালি ফিরে না, বরে ফিরে। সন্তান নেই বলতে জানলে গৌসে মেজবান্ডারি আল্লাহ থেকে চেয়ে আপনাকে সন্তান দিতে পারবেন। সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আরে কি পাওয়া যায়, কি পাওয়া না যায়, কি পাওয়া যায়, কি পাওয়া না যায়, দেখো মাইস বান্ডারে তাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি তোমারি অন্তরে। সালাত শুনিয়া আরে স্কুল কইলাছে রে বাবা, স্কুল কইলাছে গৌসুল আজম মেজবান্ডারি। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া, সিনায় সিনায় পড়া লেখা শিক্ষা দিতেছে। আরে মাস্টার ও মহিনা চারা এলমেলো দুনি দ্বারা, মাস্টার ও মহিনা চারা এলমেলো দুনি দ্বারা। দৌয়াত কলম কাগজ কালির কি দরকার আছে? দৌয়াত কলম কাগজ কালির কি দরকার আছে? গৌসুল আজম মেজবান্ডারি স্কুল কইলাছে, গৌসুল আজম মেজবান্ডারি স্কুল কইলাছে। সালাত শুনিয়া তাহলে কি বোঝাতে চেয়েছিলাম? সুন্নি জনতা, মুসলিম জনতা, প্রিয় হাজরানে মুশরিক, গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাওয়ার জন্য তারা নিষেধ করবে, কিন্তু আল্লাহ কোরআনে গৌসে মেজবান্ডারির দরবারে যেতে বলছেন। গৌসে মেজবান্ডারির দরবারে যারা যেতে নিষেধ করবে, শাইন শাহ শ্রীকুটের দরবারে তারা যেতে নিষেধ করবে, কিন্তু আল্লাহ শাইন শাহ শ্রীকুটের দরবারে যেতে বলছেন। কোথায় বলছেন? আমার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত দিয়ে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ আতিউল্লাহ বুঝলাম, ওয়া আতিউর রাসূল বুঝলাম, উলিল আমর তো বুঝলাম না। বলে উলিল আমর হলো তারা যারা তোমাদের মধ্যে জ্ঞানী, আমাদের মধ্যে জ্ঞানী। শাইন শাহ শ্রীকুট, হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা তাহের শাহ, গৌসে মেজবান্ডারির আওলাদরা, হাফেজ শমীউদ্দিন শাহ, ঠিক না বেঠি? অতএব আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে কিনা? বড় করে বলুন, হবে কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির দরবারে যাওয়ার তৌফিক দান করুন। সালাতুনিয়া সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় সুন্নি জনতা, প্রিয় মুসলিম জনতা, আমরা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। প্রথমে মিলাদুন নবীর কথা বলেছিলাম, অর্থাৎ বুঝাতে চাইলাম আমাদেরকে আজকে যে মিলাদুন নবী হচ্ছে, করছি, এই মিলাদুন নবী প্রয়োজন আছে কিনা? বড় করে বলুন, আছে কিনা? আছে। এই মিলাদুন নবীর পরে ফাতিহা ইয়াজদম দরকার আছে কিনা? দরকার আছে। এবার আসুন আমাদেরকে একটু সমাজ সংস্কারের কথাগুলো একটু বলতে হবে, না বললে এই সমাজ তো গুণে ধরে গিয়েছে। এই সমাজ এখন যুবক যুবক ছেলেরা, যুবক যুবক ভাইয়েরা এখন রাতে মসজিদের কোণা না বেছে না নিয়ে এখন তারা নাইট ক্লাব বেছে নেয়। আমি আমার যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ জানাবো, ও যুবক ভাই, জীবনকে উপভোগ করার জন্য তুমি যে নাইট ক্লাবে যাচ্ছ, আজকে যাচ্ছ, কালকে যাচ্ছ, পরশু যাচ্ছ, তোমার ওই নাইট ক্লাব তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে। পক্ষান্তরে তুমি তোমার জীবনকে উপভোগ করার জন্য আল্লাহর ওলির দরবারে চলে যাও, তোমার এই দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতে তোমার কোনো টেনশন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
অতএব যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা নাইট ক্লাবকে নয়, আল্লাহর ওলির দরবার এবং মাজারকে বেছে নিন। আমরা আল্লাহর ওলির দরবারে যাব কি যাব না? দু হাত তুলে বলুন, যাব কি যাব না? দুনিয়ার সব মানুষ আমাদেরকে নিষেধ করলেও আল্লাহ বলছেন ওলির দরবারে যেতে, আমরা যাব কি যাব না? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় হাজরানে মজলিস, আমরা যুব সমাজ আমাদের সবচাইতে একটি কমন ভুল হলো আমরা আজকে আমার মাকে ভুলে গেছি, আমরা আজকে আমার বাবাকে ভুলে গিয়েছি। আমরা এমন ভাবে আমার মা বাবার সঙ্গে বিহেভ করছি, আচরণ করছি, আমার মা আমার বাবা আমার উপর যদি একটিবারের জন্য সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আমার রোজা আমার হজ যাকাত আল্লাহর দরবারে পৌঁছবে না যদি আমার মা এবং বাবা যদি আমার উপরও সন্তুষ্ট থাকে। একটু পরে যা আলোচনা করুন, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে। আমরা যখন দুনিয়াতে আসার আগে আলমে আরোহায় ছিলাম, আলমে আরোহা থেকে আমার বাবার পিঠে এসেছি, আমার বাবার পিঠ থেকে আমার মা এবং বাবার বৈধ মিলনের মাধ্যমে, বিয়ের মাধ্যমে, সুন্নতি নিগার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলের মাধ্যমে আমরা আমার মায়ের গর্ভে এসেছি। মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হলো আমাকে জান দেওয়া হলো। আমার যখন জান আমি পেলাম, 4 মাসে যখন আমার জান পেলাম, তখন আমি আমার মাকে আমার মায়ের গর্ভে এমন ভাবে লাথি মারছি, আপনি আপনার মাকে লাথি মেরেছেন, আমি আমার মাকে লাথি মেরেছি। আমার মা কোনোবারের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেনি, আল্লাহ এই সন্তানকে আপনি মৃত্যু দিন, এই সন্তানকে মৃত্যু দিন। পক্ষান্তরে আপনি যখন লাথি মারতেন আপনার মা কষ্ট পেলেও বলতো আলহামদুলিল্লাহ আমার সন্তান জীবিত আছে, আমার সন্তান জীবিত আছে। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস যখন হয়ে গেল, আপনি আপনার মাকে এমন ভাবে জ্বালাতন করছেন, আপনার মা রাতে একদিকে ঘুমালে আপনি সেদিকে জ্বালাতন করছেন, আরেকদিকে আপনার মা ঘুমায়, আপনার মাকে সেদিকেও জ্বালাতন করছেন, আপনার মা আরেকদিকে ঘুমায়। আপনার মা যখন হেঁটে হেঁটে কোনো কাজ করে, তখন আপনি আপনার মাকে লাথি মেরে আপনার মাকে বসা থাকলে দাঁড়িয়ে দেন, দাঁড়ানো থাকলে বসে দেন। আপনার মা কষ্ট পেলেও ডাক্তারকে বলে, ডাক্তার আমার পা ভেঙে গেলেও সমস্যা নাই, আমার পেটের সন্তানের কি অবস্থা আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলুন। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আমার মা আপনার মা 50 পয়েন্টের উপরে ব্যথা অনুভব করেও আমার কান্না যখন মায়ের কানে আসে, বলে আলহামদুলিল্লাহ আমার সন্তান দুনিয়াতে চলে এসেছে। দুনিয়াতে আসার আগে মাকে কষ্ট দিয়েছেন, দুনিয়া থেকে যখন ছিলেন 2 বছর কিংবা 12 বছর দুধ পান করেছেন, 1 টাকা নেননি, আপনি দেনই। আপনি যখন যুবক হলেন, আপনি যখন টাকা ইনকাম করতে লাগলেন, আপনার ওই টাকার হক হলো আপনার মা, আপনি আপনার মাকে না দিয়ে গার্লফ্রেন্ডকে দিচ্ছেন। ওই টাকা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি টাকা তার মায়ের হক ছিলাম, সেই তার মায়ের জন্য খরচ না করে আমাকে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সেই নাফরমান ছিল, জাহান্নামে দিয়ে দিন। আপনার মাকে সাক্ষী দিতে হবে না, যেই টাকা গার্লফ্রেন্ডের জন্য খরচ করছেন ওই টাকা সাক্ষী দেবে। আমরা কি মায়ের জন্য খরচ করব নাকি অবৈধভাবে খরচ করব? বড় করে বলুন। আমরা আমার মা এবং বাবার জন্য খরচ করতে হবে। আপনার বাবা নিজের শেষ সম্বল বিটাটা বিক্রি করে আপনাকে বিদেশ পাঠালো, আর ওই বিদেশ থেকে আপনি কম্বল দিচ্ছেন শাশুড় বাড়িতে, ঠিক হচ্ছে কিনা? এখন হচ্ছে কিনা? আপনার বাবা আপনার মা নিজের গলার হার, নিজের কানের দুল বিক্রি করে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে আপনি আপনার বউকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন, মা বাবাকে ছোট্ট কুটিরে রেখে দিয়েছেন। যদি মা বাবাকে অবজ্ঞা করেন, আপনাকে এই কথাই কান থেকে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শুনে রাখুন, আপনি যদি আপনার মা বাবাকে 60 বছর বয়সে অবজ্ঞা করেন, আপনার সন্তান 40 বছর বয়সে আপনাকে ঘর থেকে বের করে দেবে। কারণ এই পৃথিবীটা গোল, আপনি যা করবেন ওই কাজটা আবার আপনার দিকে ফিরে আসবে। অতএব আমরা যারা যুবক আছি আপনাদেরকে বলছি, কারণ আমি যুবক, আমার এই বাবারা কি না কষ্ট করে আমাদের জন্য। এত কষ্ট করার পর তারা যখন স্বপ্ন দেখে আমার ছেলে বিসিএস ক্যাডার হবে, আমি বলবো বিসিএস ক্যাডারের বাপ, ওই বিসিএস ক্যাডার আমেরিকায় চলে যায়, মা বাবার খবর নিতে সময় পায় না, ঠিক না? ঠিক হচ্ছে কিনা? হচ্ছে কিনা?
আর কার কি অবস্থা জানি না। আমরা যদি আজকে এই মাহফিলে এসেছি, মিলাদুন নবীর মাহফিলে, আমাদেরকে মিলাদুন নবীকে থেকে সবক নিতে হবে। সবক কোত্থেকে নেব? কোরআন থেকে নেব। কোরআন কি বলছে? কোরআন বলছে আনিশ কুরুলি ওয়াল ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আনিশ কুরুলি, এই বান্দা তোমরা আমার শুকর করো। আল্লাহ কেন বলে? আমি সৃষ্টি করেছি, আমার শুকরের সাথে সাথে তোমরা তোমার মা বাবার শুকর করো, কারণ তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছেন। অতএব আমার মুস্তাফাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, সন্তানের কাছে মা বাবার হক কি? আমার মুস্তাফা একদম বিনা দলিলে কোনোভাবে কোনো গবেষণা ছাড়া বলে দিল, ও আমার উম্মত, তুমি জেনে রাখো তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। খুশি করতে পারলে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে, তাকে রাজি করতে না পারলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার মুস্তাফার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে বায়াত হতে এসেছি জিহাদের জন্য এবং হিজরতের জন্য। আমার মুস্তাফা জিজ্ঞেস করলেন, আপনার ঘরে কি মা বাবা আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা মা আছে। বলে, যান যান, আপনার জন্য হিজরত ফরজ নয়, আপনার জন্য যাকাত ফরজ নয়, আপনার জন্য হিজরত, আপনার জন্য জিহাদ ফরজ নয়, আপনি আপনার ঘরে চলে যান, আপনার ঘরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার মা বাবার সেবা করুন, তাদের সেবা করলে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে এবার বলুন, আমার সঙ্গে ওয়াদা করতে হবে আজকে যুবক ভাইয়েরা, মুসলমান সুন্নি জনতা, মিলাদুন নবীতে এসেছি। মিলাদুন নবীর শিক্ষা হলো মা এবং বাবাকে ইজ্জত করা, সম্মান করা, ভালোবাসা, প্রয়োজন মিটানো। আমরা মিলাদুন নবী করে মা বাবাকে যদি কষ্ট দিই, হবে না রে বাবা। দুহাত তুলে ওয়াদা করুন, আমরা আমাদের মা বাবাকে কষ্ট দেব না, আজীবন ভালোবাসবো। কবরে চলে গেলে আমরা প্রত্যেক দিন জিয়ারত করতে না পারলেও সপ্তাহে একবার জিয়ারত করাবো। দুহাত তুলে বলুন, আল্লাহ আমাদের এই হাতকে কবুল করুক। আর বড় করে বলুন। সম্মানিত মুসলিম জনতা, সুন্নি জনতা, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে একটু অনুরোধ জানাবো, বাবারা, মারা, আপনার সন্তান যখন বিয়ে করে, আপনার সন্তানের ওয়াইফ যখন আপনি গড়ে আনবেন, তখন ওই গড়ে আনা ওয়াইফকে আপনি আপনার কন্যা মনে করুন। ঠিক না ভাই? ঠিক। আমার ঘরে আমার বউ আসলো, তো আমার বউকে যদি আমার মা নিজের কন্যা হিসাবে রিসিভ করে, তাহলে তো আমার মা আমার বউকে জ্বালাবে না। ঠিক না ভাই? ঠিক। খুব মনোযোগ দিবেন। আমরা শুধু বাবার কথা বললে, মার কথা বললে হবে না। সমাজে এমনও কিছু হচ্ছে যে বউকে ঘরে আনলো, তাকে পরীক্ষা করার জন্য 10 রকমের তরকারি রান্না করতে দিল। এরকম কুসংস্কার আছে কি নাই? মিথ্যা বলতেছি নি কোনো? বাবা, আমি ঢাকা থেকে আর বিবাড়িয়া থেকে, ওইখান থেকে আসি নাই, আমি সিটিংগে বলা, আমিও সিটিংগে। আমরা এগুলা দেখেছি। আপনার ঘরে বৌমা এসেছে, এই বৌমাকে পরীক্ষা করার জন্য এমনও দেখেছিলাম, বলে যে 10 কিংবা 20 গড়া পানি তাকে ক্যারি করতে হবে। এরকম হয়। আমি আমার মুরব্বী, আমার মাদের কদমে হাত রেখে বলছি, আপনার ঘরে যখন আপনার পুত্রবধূ চলে আসবে, এই পুত্রবধূকে আপনি আপনার কন্যা মনে করুন, কারণ আপনার কন্যাকেও তো আরেক জায়গায় বিয়ে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি আরেকজনের কন্যাকে নিজের মেয়ে হিসাবে রিসিভ করেন, আপনার মেয়ের ভুল হলেও তারাও আপনার মেয়েকে ক্ষমা করে কন্যা হিসাবে রিসিভ করবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত যুব সমাজ, বউয়েরা তো এখানে তো একদম এভাবে বলতে হচ্ছে। আমি সবসময় বলি, আমাদের যারা বিবি আছে, আমার বোনেরা যারা আছেন, আপনারা যখন আপনার শ্বশুর বাড়িতে আসবেন, তখন আপনি সব আপনকে ফেলে আসতেছেন, এই কথা নয়। আপনার স্বামীকে আপনি আপন করে আপনার বাপের বাড়িতে নিয়ে চলে যাবেন, না না। আপনি আপনার শ্বশুর বাড়িকে এমন আপন করুন যে আপনের মাধ্যমে আপনি যদি আপনার শাশুড়িকে রাজি করে ফেলতে পারেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। আপনি যদি শ্বশুর শাশুড়িকে রাজি করাতে পারেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। অর্থ কি? আপনি আপনার স্বামীকে রাজি করে আপনার বাড়িতে নিয়ে চলে যাবেন না, আপনার শ্বশুর শাশুড়ির দিকে দাবিত করে দিন, আপনার সন্তানও আপনাকে এইভাবেই ভালোবাসবে।
আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বান্দা তোমরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করিও না, আমার ইবাদতের পরে পরে সাথে সাথে তোমাদের মা বাবার সেবা করো। আল্লাহ কতক্ষণ সেবা করব? আল্লাহ বলে, আমার মুস্তাফা বলে, তোমার মা বাবা যদি বিধর্মীয় হয় তাদের সেবা তোমার জন্য ফরজ। মা বাবা যদি বিধর্মীয় হয় সন্তানের জন্য সেবা করা কি বড় করে বলুন না? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মা বাবা গালি দিলে ঘর থেকে বের হয়ে যেতে পারবো? যেখানে বিধর্মী হলেও মা বাবার সেবা ফরজ, সেখানে আপনার মা বাবা আপনাকে বুঝে না বুঝে গালি দিল, আপনি কি আপনার মা বাবার গায়ের উপর যেতে পারবেন? আর বড় করে বলুন। ইসলাম কি এটা বলে? ইসলাম বলে না। ইসলাম বলে তোমার মা বাবা তোমার উপর অবিচার করলেও তাদের উপর তোমার হক হলো তাদের সেবা করা, সুন্দর ব্যবহার করা, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছেন। আচ্ছা, এই পৃথিবীতে কি এমন আছে মা বাবা সন্তানের উপর অবিচার করবে? আছে? আসেনি? আপনারা অবিচার কি মনে করেন জানেন? অনেক সময় আমার মতো একটু কালো চালো ঘরে একটা ছেলে থাকলে মা ওই ছেলেকে একটু বেশি ভালোবাসে। আর ফবত বেড়া খালা বিয়ে শাদী করে তিন মাল্লা ফুট তুলে লই বহু টেনশন বহু সিন্ধু ফুট হয় না, মিশে না হনো তো এত লাগলি আর আমার কান দেখতে দেরি তো আর ভাই আর গুণ খালাইয়ের খালাইয়ের বিয়াকিন এইটা বলা যাবে না, কারণ মা ওকে ভালোবাসার কোনো কারণ আছে। কি আছে? কথা বলুন, কি আছে? কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালো বানিয়েছেন, তো আমার মা বলছে আল্লাহ যখন কালো বানিয়েছেন আমার ছেলেকে, তো আমি একটু তাকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার কারণ হলো সেই ছেলেটা বেশি সুন্দর নয়, তার মনে একটু ছোট থাকে, মা বেশি ভালোবাসা দিয়ে ছেলের মনটা সবসময় প্রফুল্ল রাখে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের মা বাবা আমাদেরকে ভুলেও যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমরা কি রিটার্ন মা বাবাকে কষ্ট দেব, নাকি ভালোবাসা দিয়ে মা বাবার মনটা খুশি করে ফেলবো? আমার মা বাবাকে, আমাদের মা বাবাকে ভালোবাসার কথা প্রধানমন্ত্রী বলছে না, রাষ্ট্রপতি বলছে না, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তোমরা আমার ইবাদতের পরে তোমাদের জন্য আরেকটা ফরজ কাজ হলো তোমার মা বাবার সেবা করো, সেবা করো, সেবা করো। এখন বলুন, আমরা মা বাবার সেবা করব কি করব না? আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ফাতিহা করছি, উনি কি মা বাবার সেবা করেছেন কিনা? বড় করে বলুন, করেছেন কিনা? তো আমার নবী সরকারে দো আলম, ওনার চাইতে বড় নবী আর আছে? বড় করে বলুন, আছে? তো সৈয়দুল মুরসালিন যদি সৈয়দুল মুরসালিন যদি দুদুমাকে সম্মান করে, মা হালিমাতু সাদিয়াকে নিজের চাদর মুবারক বিছিয়ে দেয়, সেক্ষেত্রে আমি কি আমার নবীর চাইতে বড় হয়ে গেলাম? আপনি বড় আলেম হলেন, সেজন্য আপনার মাকে কদম বুসি করবেন না, এরকম হবে? কথা বলুন, হবে? আপনি বড় ব্যারিস্টার হয়েছেন, এটা আপনার মায়ের অ্যাচিভমেন্ট, আপনার মা জন্ম দিয়েছে বলে আপনি আজকে ব্যারিস্টার হতে পেরেছেন। এই কথা চিন্তা করে মায়ের কদমে ঝুঁকে যান, মায়ের কদমে ঝুঁকে গেলেন, জান্নাত ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সম্মানিত মুসলিম সুন্নি জনতা, প্রিয় হাজরান মজলিস, আমরা এমন ভাবে এমন স্থানে চলে এসেছি, আমাদের যুবক ভাইরা আজকে এমন অবস্থা হয়ে যাচ্ছে, তারা আজকে মাদকের মধ্যে আসক্ত হয়ে যায়। কারণ কি? তারা এমন মনে করে ইসলাম বেশি কঠিন, বেশি কঠিন। না না, ইসলাম বেশি কঠিন নয়। আমাদের ছেলেরা আজকে দর্শনে লিপ্ত হয়ে যাচ্ছে। মিলাদুন নবীর শিক্ষা হলো, মিলাদুন নবীর আলোচনা হলো দর্শন বিরোধী, মিলাদুন নবীর শিক্ষা হলো মাদক বিরোধী, মিলাদুন নবীর শিক্ষা হলো মদ বিরোধী, মিলাদুন নবীর শিক্ষা হলো ইয়াবা বিরোধী, মিলাদুন নবীর শিক্ষা হলো ইফতিজিং বিরোধী, মিলাদুন নবীর শিক্ষা হলো আমার নবীর আদর্শ বাস্তবায়ন করা। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমরা কেউ মাদক আসক্ত হব না, ঠিক না বেঠি? আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমাদের মাধ্যমে আমাদের সমাজের কোনো মা, কোনো বোন, কোনো নারী ইফতিজিং এর শিকার হবে না, ঠিক না বেঠি? আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমার
আমার মুস্তাফা মা খাদিমাতুস সাদিয়ার স্তন মোবারক একটা পান করতেন, একটা পান করতেন, একটা পান করতেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কেন পান করতেন? আমার রাসূল বলে, আমি মুস্তাফা মা খাদিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলাম তখন আমার মা খাদিমাতুস সাদিয়ার আরেকটা নবজাতক সন্তান ছিল। আমি যদি দুটা স্তন পান করে, আমি যদি সব দুধ পান করে ফেলতাম, আমার ওই ভাই আমার মায়ের বোটায় দুধ পেত না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো তখন শিশু ছিলেন, আপনি এভাবে কিভাবে বুঝলেন? আমার নবী বলে, আমি তখন শিশু থাকলেও আমি যখন নবী ছিলাম আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল। তাহলে কি বোঝা যায়? আমার নবী দুধ পান করার সময় আদল প্রতিষ্ঠা করেছে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, অন্যের হক প্রতিষ্ঠা করেছে। কি ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিল। মিলাদুন নবী যারা করছি, আমার ঘরের পাশে আরেকজন ভাইয়ের জায়গা আছে, ওই ভাইয়ের জায়গাকে আমি দখল করব নাকি ভাইয়ের জায়গায় ভাইয়ের জন্য ছেড়ে দেব? কোনটা? এটা হলো মিলাদুন নবীর শিক্ষা। মিলাদুন নবীর শিক্ষা ওইটা নয় রাত্রে মিলাদুন নবী করলাম, সকালে গিয়ে আইল ঠেলাঠেলি করলাম। কথা বলুন ঠিক না? এখন আমার সঙ্গে একটু কথা বলবেন। আমার নবীর মিলাদুন নবী করছি, যেই নবী নিজের ভাইয়ের জন্য আরেকটি স্তন মোবারক রিজার্ভ রেখে দিয়েছেন, সেই নবীর মিলাদুন নবী করে নবী প্রেমিক দাবি করে আমরা কি অন্যের হক মেরে খেতে পারবো নাকি অন্যের হক অন্য যার হক তাকে দিয়ে দেব? কোনটা? বড় করে বলুন। অতএব এখানে একটু আমি এটার জন্য একটার সঙ্গে যোগ করছি। বাবারা, আপনাদের অনেক ভাই তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়, তাদের এতিম কিছু সন্তান থাকে। এই এতিম সন্তানরা অনেক সময় এমন অবহেলিত হয়, আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আমি অবহেলিত হয়েছি, যেটার জন্য আমি ফিল করি এতিম সন্তানরা পৃথিবীতে বেশি অবহেলিত। আপনার ভাই মরে গেল, তার এতিম সন্তানরা আছে, আপনি মিলাদুন নবী পালন করেন কিন্তু এতিম সন্তানের হক মেরে খেয়েছেন। মিলাদুন নবীর কোন কাজ আপনার জীবনে প্রতিফলন হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুন্নি জনতা, মুসলিম জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুস্তাফার প্রেমিক যদি আপনি হয়ে থাকেন, মুস্তাফার পাগল যদি আপনি হয়ে থাকেন, আপনার ভাইয়ের এতিম সন্তান যারা আছে তাদের সম্পদ আপনি কখনো মেরে খেতে পারবেন না। তাদের সম্পদ তাদের কাছে বুঝিয়ে দেওয়া, এটাই মিলাদুন নবীর শিক্ষা। ঠিক না ঠিক? হাত তুলে বলুন। সম্মানিত মুসলিম জনতা, সুন্নি জনতা, প্রিয় সুন্নি জনতা, আমরা মিলাদুন নবী পালন করি, ফাতিহা ইয়াজদম পালন করি। মিলাদুন নবী যারা পালন করে, ফাতিহা ইয়াজদম যারা পালন করে, তাদেরকে মুস্তাফার আদর্শে চলার জন্য মিলাদুন নবী, মুস্তাফার আদর্শে চলার জন্য জশ্নে জুলুস আমার গাউস জামান আমাদেরকে দান করেছেন। অতএব আমরা যারা সুন্নি আছি, সেনা আছি, যুব সেনা আছি, ইসলামী ফ্রন্ট আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা যারা আছি, আমরা কখনো অপরের হক মেরে খাইনি, খাবো না, খাওয়া প্রশ্নই আসে না। সেজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিনের অর্থ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, গৌসে মেজবান্ডারি, শাইন শাহ শ্রীকুট। শুধু তাই নয়, গৌসিয়া কমিটিও হলো ওয়া কুনু মা'আস সাদিকিনের অর্থে পড়ে, কারণ গৌসিয়া কমিটি আমাদেরকে সদা সত্যের পথে ডাকে। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন। সারা জীবন 1986 সাল থেকে এ পর্যন্ত গৌসিয়া কমিটি আমাদেরকে সত্য পথে ডেকেছেন, সত্য পথে আহ্বান করেছেন। কেন সত্য পথে ডেকেছেন? এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমার হুজুর গৌসে জামান গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করলেন 2020 সালে। করোনা আমাদেরকে বুঝিয়ে দিল গৌসিয়া কমিটি কত বড় নিয়ামত। গৌসিয়া কমিটি কত বড় নিয়ামত। 2020 সাল আমাদেরকে বুঝিয়ে দিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষের জন্য গৌসিয়া কমিটির রহমত। আল্লাহ এই গৌসিয়া কমিটির কার্যক্রমকে আরো বাড়িয়ে দিক, আরো বাড়িয়ে দিক, আরো বাড়িয়ে দিক। আওয়াজ দিয়ে বলুন আমিন।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সুন্নি জনতা, প্রিয় সুন্নি জনতা, আমরা যারা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী বিশ্বাস করি, আমরা মিলাদুন নবী পালন করলে আমাদেরকে অনেকে পাগল বলে, আমাদেরকে অনেকে কুকুর বলে। আমি ওদিকে যাচ্ছি না, শুধু এক কথা বলতে চাই, আমরা মিলাদুন নবী কেন করব না? মিলাদুন নবী কেন করব না? মিলাদুন নবী কেন করব না? ও নেজামি, আমরা কেন মিলাদুন নবী করব? কেন মিলাদুন নবী করব? খুব মনোযোগ দিবেন। আমার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে کرامদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আবানে ইলাহি, আমার পিতা, খুব মনোযোগ, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দুভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? কথা বলুন, কয় ভাগে? আমার পিতা, কার পিতা? আমার নবীর পিতা। শুধু নয়, আমাদেরও পিতা, অর্থাৎ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতদেরকে দুভাগে বিভক্ত করলেন। দুভাগে বিভক্ত করে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, যে আয়াত কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করেছিলেন, ইব্রাহিম বলেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ, আমি আমার উম্মতকে দুভাগে বিভক্ত করলাম। আল্লাহ, আমি আমার উম্মতের নেককারদেরকে এক ভাগ করলাম। মনোযোগ, আরেক ভাগ বদকার। আল্লাহ রে, আমি আপনার কাছে আরজ করি, আমার উম্মতদের মধ্যে নেককার যারা আছে তাদেরকে আমি নিলাম, বদকার যারা আছে তাদেরকে তোমাকে দিলাম। আমার নবী বলে, আমার পিতা দুভাগ করে এক ভাগ নিজে নিলেন, যারা নেককার তাদেরকে নিজের কাছে রাখলেন, বদকার যারা তাদেরকে আমার আল্লাহকে দিয়ে দিলেন। আমি নবীও আমার উম্মতদেরকে দুভাগে ভাগ করলাম, দুভাগে ভাগ করে এক ভাগ আল্লাহকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি কোন ভাগ দিলেন? আমার নবী বলেন, আমার আল্লাহকে আমি আমার নেককার বান্দা যারা আছে, যারা পরহেজগার আছে, যারা মুত্তাকি আছে, আমি তাদেরকে আল্লাহর কাছে দিয়ে দিলাম। আর আমার উম্মতের মধ্যে যারা বদকার আছে, আমার প্রেম রাখে, আমার ভালোবাসা রাখে, আমার দরুদ পড়ে, মিলাদুন নবী করে, জিকির করে, দরুদ পড়ে, নাত পড়ে, মুস্তাফার প্রেমে মশগুল থাকে, আমি মুস্তাফা ঘোষণা দিয়ে দিলাম, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককারদেরকে রেখেছেন, আমি রেখেছি বদকারদেরকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বদকারদেরকে কেন রেখেছেন? বলে, আমি বদকারদেরকে রাখার কারণ হলো, আমার বদকার উম্মতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আমি মুস্তাফার দরুদ পড়বে, বুঝে না বুঝে গুনাহ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। আমার নবী বলে, আমি রহমাতুল লিল আলামিন, আমি নেককারদের নবী নই, শুধুমাত্র আমি বদকারদের নিয়ে জান্নাতে চলে যাব। অর্থাৎ আমার নবী সরকারে দু আলম বদকারদের কি নিলেন? বদকারদের জিম্মাদারি নিলেন। বদকার কারা? আমরাই তো বদকার। আমরা নামাজ পড়ি, হয়তো হয় না, রোজা রাখি, হয় না, হজ করি, হয় না, যাকাত দিতে জানি না, এটার মধ্যেও আমরা জান্নাতের আশা করি, জান্নাতের আশা করি। আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি কেন জান্নাতের আশা করেন? আপনি যদি একজন খুব মেধাবী মানুষ হয়ে থাকেন, আপনি তখন উত্তর দিয়ে দেবেন, কেন আমি জান্নাতের আশা করব না? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। কেমন? এই আয়াতের সঙ্গে, কথার সঙ্গে সম্পর্ক কি? মুফাসসিরিন کرام বলছেন, রব্বে কায়নাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন সফিউল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন জবিউল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন কলিমুল্লাহ, ঈসা করেছেন রূহুল্লাহ। আল্লাহ, আপনি আপনার 1,24,000 পয়গম্বরদেরকে এক একজনকে এক একটা মর্তবা দিলেন, এক একজনকে এক একটা মর্যাদা দিলেন। আমার আল্লাহ বলে, সকল চাই আমাকে রাজি করতে, আমাকে রাজি করতে, আমাকে রাজি করতে। আর আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ চাই মুস্তাফাকে রাজি করতে। সেজন্য অনেকে খলিলুল্লাহ হলেও আমার নবী হলো হাবিবুল্লাহ। আল্লাহ প্রমাণ কি? আমার আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। মুস্তাফা, সকলে আমার প্রেমিক হতে চাই, সকলে আমার রাজা চাই। আমি আল্লাহ আপনার সন্তুষ্টি চাই, আপনার সন্তুষ্টি চাই। আমি আপনাকে এমন দেওয়া দেব, জানি আপনি খুশি হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইবেন? আল্লাহ আপনি কি দেবেন? আমার মুস্তাফা বলে কেন কেন তোমরা জানো না আমি কি চাইবো? আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতাম, রব্বি হাবিলি উম্মতি। দুনিয়াতে যখন এসেছি মিটি মিটি আমার মুখ নড়তে ছিল, তখনও বলেছিলাম রব্বি হাবিলি উম্মতি। দুনিয়াতে যতদিন ছিলাম বলেছিলাম রব্বি হাবিলি উম্মতি। দুনিয়া থেকে যখন আমি মৃত্যুর বাহানা করে একটু প্রতীকী মৃত্যুর মাধ্যমে আল্লাহ যে স্রষ্টা আমি যে সৃষ্টি এটার মধ্যে ডিফারেন্স বোঝার জন্য আল্লাহ যে আমাকে একটি প্রতীকী মৃত্যু দিল, এই প্রতীকী মৃত্যু যখন দিচ্ছে তখনও আমি জিব্রাইলকে ডেকে প্রশ্ন করেছিলাম, জিব্রাইল আমি চলে যাব কিন্তু গুনাহগার উম্মতের কি দশা হবে? জিব্রাইল তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইবেন? আমার রাসূল এখনো বুঝো নাই? আরে ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রওজা পাকে শুয়ে যাচ্ছি তখনও আমার মুখ দিয়ে মিটি মিটি করে বলতেছিলাম রব্বি হাবিলি উম্মতি। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহর আরশ ও আল্লাহর নিচে যখন আমি সিজদায় পড়ব, আল্লাহ জিজ্ঞেস করবে, মাহবুব আমি আপনার জন্য এত সুন্দর বাগান সাজিয়েছি, আই মাহবুব আজকে তো আপনি খুশি হওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব, আল্লাহ আমার গুনাহগার উম্মতটা কোথায়? গুনাহগার উম্মতটা কোথায়? গুনাহগার উম্মতটা কোথায়? যারা চট্টগ্রামের জামিয়াতে জুলুস করেছে, যারা ফকির পাড়াতে মিলাদুন নবী করেছে, মিশরের মধ্যে জুলুস করেছে, আল্লাহ পৃথিবীর বুকে আমি মুস্তাফাকে না দেখে যারা আমাকে ভালোবেসেছে, আল্লাহ আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমাকে এমন দেওয়া দেবেন যা নিয়ে খুশি হয়ে যাব। আল্লাহ আমি টাকা পয়সা চাই না, দ্বন্দ্বলত চাই না, আপনি কি চান? আপনি কি চান? আপনি কি চান? আমার মুস্তাফা বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আমার সঙ্গে দিয়ে দিন, জান্নাতে চলে যায়, জান্নাতে চলে যায়, জান্নাতে চলে যায়। আমরা জুলুস দুনিয়াতে করেছি, সেদিন আমরা রোজ হাসরে আমার মুস্তাফার সঙ্গে জুলুস করতে করতে জান্নাতে চলে যাব। সালাতুনিয়া তাহলে কি বোঝা যায়? এখন কি বোঝা গেল? আমরা মিলাদুন নবী লাভে করছি, ঠিক কি না? মিলাদুন নবী করলে ক্ষতি না লাভ? বড় করি মন আরো বড় করি। আমাদের গৌসে জামান আমাদেরকে যে জশ্নের জুলুস মহাসমারোহে দিয়েছেন, এই মহাসমারোহের জশ্নের জুলুস যেটা, এটা কি আমাদেরকে হেঁটে হেঁটে পা ব্যথা করার জন্য দিয়েছে, নাকি হাঁটতে 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 হাঁটছেন চট্টগ্রামের জমিনে? এই হাঁটা এই পা চট্টগ্রামের জমিনে হাঁটলেও ওইটা চট্টগ্রামের জমিন থাকে না, সেদিন জান্নাতের বাগান হয়ে যায়। গৌসে জামান আমাদের উপর রহমত করেছেন, ঠিক না বেঠিক? আর একটু বড় করে বলুন। না হলে তো গৌসে জামান এটা পাকিস্তান দিতে পারতেন, হিন্দুস্তান দিতে পারতেন, মিশর দিতে পারতেন, ইন্দোনেশিয়া দিতে পারতেন, সৌদি আরব গিয়ে করতে পারতেন, মদিনা শরীফে করতে পারতেন। গৌসে জামান আপনি আমাদেরকে কেন দিয়েছেন? বলে তোমরা এটাও জানো না? কেমন কেমন কেমন? বলে আমার শাইন শাহ শ্রীকুটের দরবারের গোলাম যারা, দুনিয়ার সব মুরিদ মুরিদ, আমার শাইন শাহ শ্রীকুটের গোলাম যারা, তারা মুরিদ নয়, তারা মুরাদ। কারণ আমি তাদেরকে দ্বীনের জন্য নির্বাচন করে নিয়েছি। অর্থাৎ আমরা যারা ওসিয়া কমিটির খাদেম আছি, আমরা মুরিদ নই, আমরা মুরাদ। আমাদের মাধ্যমে দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য আমার গৌসে জামান নির্বাচন করে নিয়েছেন। সালাতুনিয়া এখানে একটা কথা একটু হিস দিয়ে বলে যাই। আপনারা প্রশ্ন করতে পারেন যে নেজামি ভাই আপনি বারবার গৌসে জামান কেন বলছেন? বারবার গৌসে জামান কেন বলছেন? বারবার গৌসে জামান বলার কারণ হলো আমার এই মুখ নাফাক, আমার এই মুখ নাফাক, এই নাফাক মুখে আমি বারবার গৌসে জামান বলছি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন কিভাবে গৌসে জামান? আমি নই, কুমিল্লার শাহপুর দরবার, খুব মনোযোগ, কুমিল্লার শাহপুর দরবারের পীর সাহেব যিনি বাগদাদ শরীফের খাদেম ছিলেন, যিনি বলছেন সবসময় আমি গৌসে জামান তৈয়ব শাহ, গৌসে জামান তৈয়ব শাহ, গৌসে জামান তৈয়ব শাহ জিকির করতাম। আমার মুরিদরা এসে বলে, হুজুর আমরা তো আপনার দরবারে আপনার জন্য আসি, আপনার কাছে আসি, আপনি বারবার গৌসে জামান তৈয়ব শাহ, গৌসে জামান তৈয়ব শাহ জিকির করেন কেন? এটা তো স্বাভাবিক। আমরা যখন একজন পীরের কাছে যাব, ওই পীর যদি আরেকজন পীরের জিকির করে আমাদের একটু খারাপ লাগবে না?
একটু কথা বলুন না, খারাপ লাগবে না? খারাপ লাগবে। আমার ভাইয়েরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ জানাবো, আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। সম্মানিত মুসলমান, সম্মানিত সুন্নি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, গৌসে জামান কত বড় রহমত, চন্দ্রগুনা তৈবিয়া মাদ্রাসা কতটুকু রহমত, একটু করে পর্যালোচনা করে আমার আলোচনা শেষ করে দেব। দুনিয়ার মানুষ আমরা এখনো গৌসে জামানকে চিনতে পারিনি, কারণ চোখ আমাদের গৌসে জামানকে চিনার মতো নেই। আমরা এখনো জানতে পারিনি, জানার মতো মন মানসিকতা আমাদের নেই। শাহপুর দরবারের পীর সাহেব বলছে, তোমরা কি জানতে চাও? তোমরা কি জানতে চাও? শাহপুর দরবারের মুরিদরা বলে, হ্যাঁ হ্যাঁ আমরা একটু জানতে চাই। বলে, আমি যখন বাগদাদ শরীফের মধ্যে খেদমতে ছিলাম, খাদেম ছিলাম, কোন একটা সময় গৌসে জামান তৈয়ব শাহ বাগদাদ শরীফের মধ্যে জিয়ারতে গেলেন, তখন আমি যেই ভিআইপি দরজা ছিল, ওই ভিআইপি দরজা দিয়ে গৌসে জামান তৈয়ব শাহকে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর জিয়ারতে প্রবেশ করাই দিলাম, ঢুকাইয়া দিলাম। 2 মিনিট যায়, 4 মিনিট যায়, 10 মিনিট যায়, সময় অনেক চলে যায়। যখন গৌসে জামান বের হয় না, একজন মিনিস্টার গৌসে জামানের পরে হুজুর গৌসে পাকের জিয়ারতের মধ্যে ওয়াইটিং এ আছে। সবাই আমাকে বিরক্ত করছে, বলছে তৈয়ব শাহকে একটু বের করে দেন, কোন কে ঢুকেছে একটু বের করেন। বলে, আমি তখন ভয় পাচ্ছি, যখন দেরি হচ্ছে তখন আমি ভয় পাচ্ছি। একদিকে আমাকে বিরক্ত করছে, আরেকদিকে আমার ভয়, কিন্তু এই ভয় এবং বিরক্ত একদিকে রেখে আমি আল্লাহু আকবার বলে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রওজা পাকে ঢুকে গেলাম। আমি কোনোদিন গৌসে পাককে এতদিন খেদমত করছি, কোনোদিন গৌসে পাককে সশরীরে দেখিনি। সেদিন গৌসে জামান হুজুর কিবলা তৈয়ব শাহ বদান্য ভাই, আমি গৌসুল আজমকে দেখতে পেলাম। দেখছি তারা আলিঙ্গন করছে, একজনের সঙ্গে এমন ভাবে কথা বলছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার অনেক জিনিস গৌসে জামানকে বুঝিয়ে দিচ্ছেন। গৌসে জামান অনেক জিনিস যেগুলা করা হয়েছে গৌসে পাককে বুঝিয়ে দিচ্ছেন। সেদিন বুঝে গেলাম এই পৃথিবীর বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলির নাম হলো হুজুর কিবলা তৈয়ব শাহ বেলাশক গৌসে জামান। বেলাশক গৌসে জামান, সেটা আমার অপবিত্র মুখ দিয়ে নয়, আল্লাহর বলি শাহপুর দরবারের শাইখ পীর সাহেব যিনি অনেক উঁচু দরজার আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন গৌসে জামান তৈয়ব শাহ। অতএব আমরা যারা গৌসিয়া কমিটির বাইরে আছেন, আমি আপনাদেরকে খুশখবরি দেব, আপনারা যারা গৌসিয়া কমিটি করেন, মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই, চিন্তায় থাকার কোনো কারণ নেই। কারণ আমরা এমন এক তরিকতে আছি যারা কদম বকদম, শাইখ টু শাইখ, এক শাইখ ওই জামানার গৌসে জামান, তারপরের শাইখ সেই জামানার গৌসে জামান, তারপরের শাইখ সেই জামানার গৌসে জামান, বর্তমান গৌসে জামান মওজুদা হুজুর কিবলা। একটু রিসার্চ করে দেখবেন, গবেষণা করে দেখবেন, তারা প্রত্যেক জামানায় এক একজন মুজাদ্দিদে জামান। কারণ আমার গৌসে জামান হুজুর কিবলা যেই জামিয়া এস্টাবলিশ করেছেন, সেকেন্ড কোন জামিয়া, অল্টারনেটিভ কোন জামিয়ার প্রতিদ্বন্দ্বী করতে পারবে, পাশে আসতে পারবে, এরকম কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত নবীর প্রেমের উসুলের মধ্যে কোন প্রতিষ্ঠান এখনো প্রতিষ্ঠা হয়নি। ঠিক না ঠিক? আমার গৌসে জামান হুজুর কিবলা শাহিন শাহ শ্রীকুটের পীর সাহেব খাজা চৌরবি যেই 30 পারা মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখেছেন, কোরআন 30 পারা, বুখারী শরীফ 30 পারা, 3 নম্বর 30 পারার নাম হলো দরুদ শরীফের কিতাব, সেটাও আমাদের দরবারের তোহফা। আমার গৌসে জামান হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যে জস্তে জুলুস আমাদেরকে দিলেন, সেটা তো আমরা এতদিন বুঝেছিলাম, এই তসদিদটা নিয়ে গবেষণা করেছিলাম। সময় এসেছে এখন গৌসিয়া কমিটি নিয়ে গবেষণা করতে। আমি আপনাদেরকে খোঁজখবর দিচ্ছি, আঞ্জুমান নিয়ে গবেষণা হয়েছে, অচিরেই গবেষণা গৌসিয়া কমিটি নিয়ে হবে। গৌসিয়া কমিটি নিয়ে পিএইচডি করে অনেকে ডক্টরেট হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের গৌসিয়া কমিটি আমাদের জন্য যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত বুক করে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন। সালাতুনিয়া মদিনা মদিনা আশিকো মদিনা মদিনা আশিকো মুমিনের মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা।
মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। কয়বার? একটু বড় করে বলুন, আর বড় করে বলুন। ৭৫ বার আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতি স্বপ্নে দেখার পরেও বলি ইয়া রাসূলুল্লাহ আবার দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আবার দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আবার দেখতে চাই। প্রশ্ন রাখতে চাই, যারা মিলাদুন নবীর পাগল, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে বলুন চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া গাউসুল আযম আল মাদাদ। বলুন না ইয়া গাউসুল আযম আল মাদাদ। কারণ আমার গাউসুল আযম বলছেন, তোমরা যদি বিপদে পৃথিবীর কোন এক প্রান্তে পড়ো, আমি বাগদাদ শরীফ থেকে তোমার বিপদ থেকে রক্ষা করতে আমি গাউসুল আযম সদা প্রস্তুত। তাহলে আমরা যদি নবীকে দেখতে চাই, নবীকে পেতে চাই, মিলাদুন নবী করে করে পাবো নাকি মিলাদুন নবীকে অ্যাভয়েড করে পাবো? কথা বলুন না, কি করে? এখন তো নতুন নতুন অনেক ফতোয়া আপনারা পাবেন, মিলাদুন নবী করতে হবে না, মিলাদুন নবী নাজায়েজ, মিলাদুন নবীর প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী করার তৌফিক দান করুক, কোন দলিল ছাড়া। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি একটা কথা বলতে চেয়েছিলাম, ওইটা একটু ছুটে গিয়েছিল। মুস্তাফার প্রেমিক যারা আছেন, আপনাদেরকে একটু হিজ দিতে চাই। আমরা মিলাদুন নবী কেন পালন করব? কেন করব? কেন করব? আমরা যদি পৃথিবীর বুকে যা কিছু আছে, আপনি যদি আপনার গাছকে প্রশ্ন করেন, গাছ তোমার জান কি? গাছ বলবে মুস্তাফা। আপনি যদি গাছের পাতাকে জিজ্ঞেস করেন মুস্তাফা, আপনি যদি মাছকে প্রশ্ন করেন বলবে মুস্তাফা, আপনি যদি সাগরকে প্রশ্ন করেন বলবে মুস্তাফা, আপনি যদি পুকুরকে প্রশ্ন করেন বলবে মুস্তাফা, আপনি যদি চন্দ্রকে প্রশ্ন করেন চন্দ্র তোমার আলো কোথা থেকে বলবে আমার নবী থেকে। ও সূর্য তোমার আলো কোথা থেকে বলে নবী থেকে। ও তারা তোমার আলো কোথা থেকে বলে নবী থেকে। ও দুনিয়ার মানুষ তোমাদের জান কি, তোমাদের প্রাণ কি, তোমাদের উৎস কি বলবে মুস্তাফা। হাতকে যদি প্রশ্ন করেন হাত তুমি চড়ো কি, লড়ো কিভাবে, হাত তুমি নড়াচড়া করো কিভাবে বলবে মুস্তাফার জান আপনার ভিতরে আছে। চোখকে যদি প্রশ্ন করেন চোখ তুমি দেখো কিভাবে বলবে মুস্তাফার জুতি আপনার ভিতরে আছে। মাথাকে যদি প্রশ্ন করেন তোমার জান কি বলবে মুস্তাফার ব্রেন আপনার ভিতরে আছে। এভাবে প্রশ্ন করতে করতে কোন কায়নাতের সব কিছুকে আপনি যাকে প্রশ্ন করবেন বলবে মুস্তাফা মুস্তাফা মুস্তাফা। আমার আল্লাহ বলে তোমরা তো আমার নবী তোমাদের জানে কথা বলছো, আমি আল্লাহ বলছি আমার মুস্তাফা এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবী এবং পৃথিবীবাসীর জান আল্লাহ কোথায়? আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর আমার আলা হযরত বলেন জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে, সুনিন ও সুনা তোমারে লিয়ে, বনে দু জাহা তোমারে লিয়ে, তোমারে লিয়ে, তোমারে লিয়ে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে কি বোঝা যায়? আমার নবী আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের সুর, আমাদের হাত, আমাদের ফুসফুস। আমার মুস্তাফা যদি মৃত হতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত, আমার নবী বেঁচে আছে বলে, হায়াতুন নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এখনো এস্টাবলিশ রেখেছেন। কোথায় পেয়েছি? আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনি কোথায়? আপনি কোথায়? আপনি কোথায়? আমার নবী বলে কোরআনকে প্রশ্ন করো। কোরআন প্রশ্ন করলাম ও কোরআন নবী কোথায়? নবী কোথায়? নবী কোথায়? কোরআন উত্তর দিয়ে বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন বলে তুমি কি জানো না আমার নবী তো তোমার জানেরও কাছে। আমার নবী আমাদের জানেরও কাছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া لم يأتِ نذير كافي نظر مثل تن شد پیدا لم يأتِ نذير كافي نظر مثل تن شد پیدا
जगरा जो ताजो तोड़े सेरे सो ये तुझको शाहे दूसरा जाना सला सुनिया रे उपमा तुम्हार क्यों देखनी कौन तुम्हारी मतो क्यों হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শোভে দো জাহানে তুমি তো এমনি রাজন সালাতুনিয়া এটার অর্থ হলো আমার নবীর মতো কেউ কথা বলুন আমার নবীর মতো কেউ নাই ভাইয়ের মতো বড় করে বলুন ভাইয়ের মতো আর বড় করে বলুন ভাইয়ের মতো বন্ধুর মতো বাবার মতো দুলাভাইয়ের মতো আমার নবীর মতো আর কেউ নাই ঠিক না বেটে কেউ যদি বলে নবী আমাদের মতো তাদেরকে বলবো আপনি একটু কাজী নজরুল ইসলামকে রিচার্জ করুন ঠিক না বেটে আমার আলা হযরতকে তো বিশ্লেষণ করা গবেষণা করা বাতিলদের জন্য সম্ভব নয় কিন্তু কবি নজরুলকে যদি আপনি গবেষণা করুন তাহলে মুস্তাফাকে আপনি চিনে যাবেন যারা বলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য কোনো স্টেশন নাই তাদেরকে বলবো মুস্তাফার প্রেমিক নজরুল কি বলছে শোনো তোমাদেরকে তো কোরআন দিয়ে বলা বোঝালেও তোমরা বুঝবে না হাদিস দিয়ে বোঝালেও বুঝবে না কেন বুঝবে না খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম তাদের অন্তরে তাদের চুক্কে তাদের কর্ণে আল্লাহ নাম ওজার মোহর মেরে দিয়েছে তো কাজী নজরুলকে একটু গবেষণা করুন কাজী নজরুল কি বলে আরে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে তো কি পাবে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে সালাতুনিয়া তারা বলে নবী আমাদের মতো আর কাজী নজরুল ইসলাম বলে তোমরা আল্লাহকে পেতে চাইলে মুস্তাফার দরবারে চলে যাও আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তারা বলে নবী আমাদের মতো আর কাজী নজরুল ইসলাম বলে আরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আমার সঙ্গে একটু কথা বলুন বুলবুলি যদি মুহাম্মদের নাম গেয়ে তার কণ্ঠ সুন্দর করতে পারে আমরা যদি নবী মুহাম্মদের নাম গাই আমাদের জীবন উন্নতি হবে কিনা দুহাত তুলে বলুন দুহাত তুলে বলুন হবে কিনা একটু বড় করে বলতে হবে আরে মুহাম্মাদের নাম বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি
বলছে, আমি একটু হিন্স দিচ্ছি, আমার আলোচনা করার সুযোগ নেই, শুধু হিন্স দিব। তারা বলছে, কারা বলছে, মাঝে মাঝে ইংলিশ বলে আমাদের ইমাম চুমেরে কেড়ে নিয়ে যাচ্ছে। কি বলছে? বলে নবীর উম্মি মানে হলো নবী কিছু জানে না, নবীর অক্ষর জ্ঞান ছিল না। আমরা তো সাধারণ মানুষ, অনেকে আলেম না। আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমার নবী সবকিছু জানে কি জানে না? দুহাত তুলে বলুন, জানে কি জানে না? কোথায় বলা হয়েছে? আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। ও আমার মুস্তাফা, আমি দয়ালু, আমি দয়ালু, আমি দয়ালু, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। যিনি সমস্ত কোরআনের হাফেজ, যিনি সমস্ত কোরআনের ব্যাখ্যা, সমস্ত কোরআনের মগজ, আমার নবী জানে কি জানে না? বড় করে বলুন, জানে কি জানে না? এই আয়াতের তাফসীরে কবি নজরুল বড় সুন্দর করে লিখতেন, আরে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদের, আরে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মদ, সেই নামের গুণে পাবে মোরা, সেই নামের গুণে পাবো মোরা খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কবি নজরুল বলছে, তোমরা বলছো নবী কিছু জানে না, আমি বলছি নবীর নাম জিকির করতে থাকলে, নবীর প্রেমে পড়লে, নবীর প্রেমিক হলে, নবীর আশেক হলে, নবীর মজনু হলে, নবীর পাগল হলে, বিমারে মুস্তাফা হলে, তুমি কোরআন বুঝো না, তোমার কোরআন বুঝে এসে যাবে। সেজন্যই তো আমার বাবা ইমামে পাক, ইমামের শেরে বাংলা, আজকের পৃথিবীতে আমরা যারা এখন আমাদেরকে নবী প্রেমিক বলছি, কিন্তু ঘরে বসে আছি মিলাদুন নবীর মাহফিলে না এসে, আমরা ঘরে বসে আছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই মিলাদুন নবীর মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য আমার বাবাজি ইমামে পাক, ইমামের শেরে বাংলা 1951 সালের 2 জুন খন্দকিয়ার ময়দানে আমার বাবাজিকে যখন মাহফিলে দাওয়াত দিলেন বাতিলরা, আমার বাবাজি চলে গেলেন। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী যখন শুরু করলেন, আমার বাবাজির সুরে সুরে তারা তো দরুদ পড়ার কথা না, না, তারা দরুদ পড়ার বিপরীতে আমার বাবাজিকে আক্রমণ করতে লাগলো, আক্রমণ করতে লাগলো, আক্রমণ করতে লাগলো। আমার বাবাজি দুনিয়াবি হালতে আর নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। ডাক্তার বলে ইমাম শেরে বাংলা দুনিয়াতে আর নাই, ইমাম শেরে বাংলা নূর। আমার বাবাজি ইমামের শেরে বাংলা 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 8 ঘন্টা পরে ইমাম হাশিমি যখন ইমামের শেরে বাংলার রুমে ঢুকলেন, ওই জেনারেল হাসপাতালে ইমাম হাশিমি যখন আমার বাবাজি ইমামের শেরে বাংলার চুকে চুকে রেখে বললেন, ইমাম হাশিমিকে বললেন, ও ইমাম হাশিমি, নুরুল ইসলাম শুনো শুনো, তুমি যে কুসবা পাচ্ছ, এই কুসবা দুনিয়াবি কুসবা নয়, এই কুসবা দুনিয়াবি কুসবা নয়, এই কুসবা আমার আল্লাহর জান্নাতি কুসবা। আমার নবী মদিনা শরীফ থেকে জেনারেল হাসপাতালে এসে আমার জান ফিরিয়ে দিয়েছেন, বলেছেন আজিজুল হক তোমার প্রেমের জন্য তোমার জান বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমামের শেরে বাংলা আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে গেলেন, 8 ঘন্টা পরে জান ফিরে পেলেন। বাবাজি রে, আপনি কেন জান ফিরে পেলেন? বাবাজি বলে, এটা আমার ক্রেডিট নয়, আমার মা ফাতিমাতুজ জাহরা আমার জান মালাকুল মউত থেকে খুঁজে নিয়ে আমার মুস্তাফার কদমে রাখলেন। মুস্তাফা আমাকে জান দিয়ে দিলেন, বলে তোমার প্রেমের জন্য। অর্থাৎ আমি যে ঘোষণা দিয়েছিলাম, মাই তো বিমারে নবী হো, মাই তো বিমারে নবী হো, মাই তো বিমারে নবী হো, আল্লাহর দরবারে আমার কিছু কবুল না হলেও এই উক্তি কবুল হয়ে গেল, আমার জান ফিরিয়ে দিল। আমরা যদি নবী প্রেমে মরতে পারি, জিন্দা হয়ে যাব, ঠিক না ঠিক? সেজন্য শায়ের বড় সুন্দর করে বলে, আরে অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা, বেলায়েতের
বিদায়তের প্রমাণ দিলেন শেরে বাংলা মাইকে বাজালেন গিয়ে তিনি ইয়াসিন দিয়া মাইকে বাজালেন গিয়ে তিনি ইয়াসিন দিয়া অসাধ্য সাধন করলেন অসাধ্য সাধন করলেন আরে মামলার জন্য শাহ আমানত পাশের জন্য মিসকিন দনের জন্য গরিবুল্লাহ শাহ শেফার জন্য মুহসিন আরে গৌসে বান্দারি বানাবেন কামেল আউলিয়া গৌসে বান্দারি বানাবেন কামেল আউলিয়া অসাধ্য সাধন অসাধ্য সাধন করলেন আজকের দর দুনিয়ার অনেক পীর দেখবেন আমি হক পীরের কথা বলছি না অনেক বন্ড পীর দেখবেন মুরিদ যেখানে থাকুক সেখান থেকে এনে পকেটে ঢুকাতে চায় আর ইমাম শেরে বাংলা বলে তোমরা আমার কাছে মুরিদ হতে এসেছো আমি পীর মুরিদি করার জন্য দুনিয়াতে আসিনি আমি জিহাদ করার জন্য দুনিয়াতে এসেছি যাও যাও শাহী শাহ শ্রীকোটের কাছে চলে যাও বায়াত হয়ে যাও বায়াত হয়ে যাও বায়াত হয়ে যাও শেরে বাংলা পীরও দেখিয়ে দিয়েছেন ইমাম শেরে বাংলা আমাদের জন্য ফিরো নিয়ে এসেছেন ফিরো দেখিয়ে দিয়েছেন শুধু কি তাই ইমাম শেরে বাংলা কাজ কি শুধু এতটুকু আরে বাচ্চা মিয়া আরে জি করে শেরে বাংলার কাছে পুত্র সন্তান চাই গো বাবা সুন্নিয়তের কাজে ও বাচ্চা মিয়া তুমি আল্লাহর কাছে না আছে শেরে বাংলার কাছে কেন চাও বাচ্চা মিয়া বলে আমি সাধারণ মাঝি হলেও আমি জানি আল্লাহ পর্যন্ত পৌঁছা আমার ক্রেডিট নয় আমার এবিলিটি নেই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না আল্লাহকে শেরে বাংলা রাজি করেছেন শেরে বাংলা আল্লাহর কাছে চেয়ে আমাকে সন্তান দিতে পারবে সেজন্য শেরে বাংলার দরবারে যাই এখন আমার সঙ্গে আপনারা বলবেন আমরা গৌসে মেজবান্ডারির দরবারে যাব কি যাব না দুহাত তুলে বলুন যাবো কি যাবো না শাহী শাহ শ্রীকোটের আওলাদ যখন রাঙ্গুনিয়া কলেজ ময়দানে চলে আসবে চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসায় চলে আসবে বাবারা রে আমি চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসার একজন নগণ্য ছাত্র আমি ফিল করলাম ও চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসা তুমি কেমন 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 আমি যখন প্রশ্ন করলাম আমার মন উত্তর দে চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসা হলো অন্ধকারের মধ্যে আলোর মশাল আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কেমন অন্ধকারে আলোর মশাল যে অন্ধকারে এক পাশে খ্রিস্টান এক পাশে হিন্দু আরেক পাশে বাতিল আরেক পাশে বুদ্ধ এক পাশে এক এক ধরনের মানুষ আমার গৌসে জামান আর আমার বাবাজি শেরে বাংলা অনুভব করলেন এখানে একটি মাদ্রাসা হওয়া চাই সেজন্য অদুসদিনী সহ মিলে চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল আজকে এই তৈয়বা মাদ্রাসার এরিয়া আমাদের জন্য নয়া শহর হয়ে গেল আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জামিয়াকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না এতটুক যেতে পারবেন না আপনার পাশে চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসা হওয়ার আগে এখানে এত বড় বেশি কিছু ছিল না কিন্তু চন্দ্রগুনা তৈয়বা মাদ্রাসা হওয়ার পরে চন্দ্রগুনার মানুষের তকদির পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে আমার হুজুর কিবলার পথে মতে চলার তৌফিক দান করুক দুহাত তুলে বলুন আমরা হুজুর কিবলার দরবারে যাব কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলান সাহলান শাহিন শাহে শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আহলান সাহলান চন্দ্রগুনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত
যার জন্য অপেক্ষা করেছি, আপনারাও যার জন্য অপেক্ষা করেছেন, আমরাও যার জন্য অপেক্ষা করছি, উনি মঞ্চে চলে এসেছেন। সর্বশেষ এই কথা বলবো, আমরা সারা জীবন, সারা বছর, সারা মাস, সারা বছর আমার মুস্তাফার গুণগান গাইলে আমার মুস্তাফাকে এক ইঞ্চি তুলতেও পারবো না, এক ইঞ্চি নামাতেও পারবো না। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ফানা লাকা যিকরাক, ওয়া ফানা লাকা যিকরাক, ওয়া ফানা লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরে আমার আল্লাহ হযরত বলেন, खुदा की अजमतें क्या है, खुदा की अजमतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मोहम्मद मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার মুস্তাফার গুণগান করলে উঠবে না, আমার মুস্তাফার দুর্নাম করলে উঠবে না। কেন মুস্তাফার গুণগান করি? আমরা মুস্তাফার গুণগান করলে আমাদের শান বেড়ে যায়। আমরা আমার নবীর গুণগান গাইতে গাইতে চাই কি চাই না? চাইতে চাই কি না? চন্দ্রমাসির কাছে আমার আহ্বান, আমার হুজুর চলে এসেছেন, আপনারা সকলে চলে আসুন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পেশ করছেন উসমান চৌধুরী জামে মসজিদের সম্মানিত অতিথি ইমাম শেরবাজার রহমাতুল্লাহ আলাইহির হজ কাফেলার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক হযরতুল আল্লামা সাইফুল ইসলাম নিজামী বাতাজিলুল আলী সাহেব, আমি ওনাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। প্রিয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, আপনারা রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বসে না থেকে মাহফিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় হিজরি মহাসব জামান পরিষদের সম্মানিত মহাসচিব জনপ্রিয় ছাত্র নেতা ইব্রাহিম হোসেন তুষার ভাই। আমি ওনাকে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জাতীয় হিজরি মহাসব জামান পরিষদের সম্মানিত মহাসচিব জনপ্রিয় ছাত্র নেতা ইব্রাহিম হোসেন তুষার ভাই। জনপ্রিয় ছাত্র নেতা ইব্রাহিম হোসেন তুষার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের সভাপতি, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী মহাসচিব, ঢাকার ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার মুহতারাম উপাধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মাদ্দাজিলুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য অতিথিবৃন্দ, সকলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার পূর্বের বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের উপরে যে সুন্দর আলোচনা করেছেন, তারপরে আমার তেমন বক্তব্য দেওয়ার কিছু নেই। এমনকি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এ বিষয়ের উপরে আরো সুগভীর আলোচনা করবেন। তাদের আলোচনা শুনে আপনারা উপকৃত হবেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের যে ঘোষণা,
আল্লাহর হাবিবের জিকিরকে বুলন্দ করা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত আমাদের পক্ষে বর্ণনা করে সম্ভব নয়। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত এজন্যই আমরা আলোচনা করব যেন আল্লাহ পাকের ফজল ও রহমত আমাদের উপরে বর্ষিত হয়। আর সেই ফজল ও রহমত যদি বর্ষিত হয় তাহলে আমাদের কলব, আমাদের অন্তর প্রশস্ত হবে। কিরকম প্রশস্ত? আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার ইতি টানবো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ রাসূলের সামনে অসংখ্য নাত লিখেছেন। এই প্রত্যেকটা নাতের পিছনে এক একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। বাংলাদেশের একজন গৌরব, একজন কবি, যিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন পীর সাহেবও ছিল, যাকে ভোলার কবি মুজাম্মেল হক নামে সবাই চেনে, যিনি এই পাক ভারত উপমহাদেশে মুসলিম কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি। হয়তো আমরা অনেকেই ওনার কবিতা পড়েছি। এই ভোলার কবি মুজাম্মেল হক তার খানকা শরীফে মিলাদুন নবী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছেন। তখন জাতীয় কবি বাংলাদেশে অবস্থান করছিলেন। তো তিনি জানেন না যে ওই দিন খানকা শরীফে কোনো প্রোগ্রাম আছে। হঠাৎ করে গিয়ে দেখতেছে যে এখনকার মতো তো ওই যে লাইট দিয়ে কিংবা এইরকম করে সাজসজ্জা করা যায় না, তখন যেভাবে কাগজের ফুল ফুল লাগিয়ে খুব সুন্দর করে খানকা শরীফ সাজান। তো তিনি ভোলার কবি মুজাম্মেল হককে বললেন যে হুজুর, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কি উপলক্ষে এরকম সাজসজ্জা করা হয়েছে খানকা শরীফে? তখন ভোলার কবি মুজাম্মেল হক বললেন যে আজকে আমার রাসূলের মিলাদুন নবী, সেই উপলক্ষে আজকে খানকা শরীফ সাজ করা হয়েছে। তো বলতেছে এমন একটা দিনে তোমার কণ্ঠে কোনো নাত নেই, এটা তো হতে পারে না। তখন কাজী নজরুল ইসলাম বললেন হুজুর, আসরের সালাতটা পড়ে নেই, তারপরে ইনশাআল্লাহ আমি একটা নাত পরিবেশন করব। সে আসরের নামাজ পড়ে তখন কাজী নজরুল ইসলাম কোনো ডায়েরি খাতার মধ্যে কিছুর মধ্যে লিখলো না, নিজেই বলতে লাগলেন যে আমরা সবাই শুনি যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া, এই নাতটি লিখলো, পরিবেশন করলো। তখন ভোলার কবি মুজাম্মেল হক বললেন যে আমার রাসূলের সৃষ্টি তত্ত্ব তোমার এতটুকুই মাত্র জানা? তখন বললো যে হুজুর, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের নামাজটা পড়ে নি। এই মাগরিবের নামাজের পর কাজী নজরুল ইসলাম লিখলেন নূরের দরিয়া সিনানো করিয়া কে এলোই মক্কা আমেনার কোলে। ভোলার কবি মুজাম্মেল হক বললেন যে কথাগুলো কোথায় পাইলা? যে ত্রিভুবন কোনটা? আমরা তো জানি দুনিয়া এবং আখিরাত, মাঝখানেরটা কোনটা? বললেন হযরত আমি তো জানি না। অনেক দিন পর ভোলার কবি মুজাম্মেল হকের সাথে বঙ্গীয় মুসলিম সম্মেলনে দেখা হলো কাজী নজরুল ইসলামের। পায়ে ধরে সালাম করতে গেলেন, তখন বললেন যে তোমার এই যে রাসূলের সৃষ্টি তত্ত্ব নিয়ে, রাসূলের আগমন নিয়ে অপূর্ব সুন্দর যে নাত লিখলাম, সেই নাতের রহস্য আমি উন্মোচন করেছি। কি? ত্রিভুবন বলতে দুনিয়া আখিরাত শুধু নয়, রূহের জগতে যে আমার রাসূলের নবুয়তের স্বীকৃতি নিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামদের কাছ থেকে, সেই স্বীকৃতি, সেই রূহের জগতের কথাও তোমার নাতের মধ্যে ফুটে উঠেছে। যে দুনিয়া আখিরাত শুধু নয়, রূহের জগতে আমার রাসূল সবার প্রিয় ছিল, সেখানে রাসূলের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি সবাইকে দিতে হয়েছে। এই যে তুমি যে বললে নূরের দরিয়া সিনানো করিয়া, এই নূরের দরিয়া হলো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন, তারপরে এই যে 28,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাসূলকে আল্লাহ এক একটা সূরতে ধারণ করে সর্বশেষ আদমের পেশানিতে দিয়ে দিয়েছিলেন, সেই নূরের দরিয়ার কথাই তুমি লিখেছো। অথচ কাজী নজরুল ইসলাম কোন কিতাব করে কিন্তু এইগুলো লেখেন নাই। এটা কোথা থেকে আসলো? এটা আল্লাহ পাকের দান করা বিশেষ জ্ঞান। এটা কেন এসেছে? কারণ তার মধ্যে ইশকে মুস্তাফা ছিল বিদায়, এই নূর ছিল বিদায়, এই নূরকে ঢেকে রাখা সম্ভব হয় নাই। এটা প্রজ্বলিত হয়েছে, এটা আলোকিত হয়েছে, মানুষের মাঝে এই নূর ছড়িয়ে গেছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের সফলতা অবশ্যই আছে। যার জন্য কবি বলেছেন ইয়াদ রাখো আগার উঠ গাই এক নজর জিতনে খালি হিসাবে জানবা যায়। যদি আমার রাসূলের নজরে কারণ মিলে, তাহলে দুনিয়া আখিরাতে সকল অপূর্ণতা আমাদের বুঝে যাবে।
তো কাজেই সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে হবে না, সেই রসুলের আদর্শকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আজকে সমাজে যে অবক্ষয়, সেই অবক্ষয়ের মূল কারণ হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে অনেক দূরে অবস্থান করছি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য আল্লাহ রাসূল সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্যই মডেল। তিনি যেমনি ভাবে যুবকদের জন্য মডেল, বৃদ্ধদের জন্য মডেল, আদর্শ স্বামী, আদর্শ পিতা, তেমনি ভাবে আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ সমন্বয়ক। সব জায়গাতে আমার রাসূল অনুসরণীয়, অনুকরণীয়। কাজে রাসূলকে যদি আমরা সামগ্রিক জীবন অনুসরণ করতে পারি, তাহলে উভয় জাহানে আমাদের জীবন সার্থক হবে। তো কাজে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করব, সেই আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এই এলাকার তরুণ প্রজন্ম এত সুন্দর একটি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনায় যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।